মালিকের তো সবই ক্ষতি গেলে যারা পণ্য আছে তাদের তো তাকে কোটি কোটি টাকা সব সম্পদ শেষ হয়ে গেছে আর সিএনএ তো আমরা সিএনএ তাদের মাল ডেলিভারি দিই প্রসেস করে তারা কিছু কষ্ট দেয় সেই হিসেবে আমরা যে সিএনএর মালিকেরা চলে আমরা স্টাফের চলি সবাই চলি আমাদের অবস্থা এখন এই যে খেতা পালিশ নিয়ে বাসায় শুয়ে থাকতে হবে আর কি করবে এটা কদিন পরে সংস্কার করবো কি মাইবো না কোনো চিন্তা নেই নাকি সব মাল পুরে শেষ হয়ে গেছে আমরা কি করে খাবো কি করবো না পোলান বাঁচাবো কেমনে এখানে যে কালকে যে আগুন লাগছেও শুনলাম বলে এখানে কাল গেট বি খোলা আছিল মাল ডেলিভারি হয়েছে গেট বির মালগুলো যেমন গার্মেন্টসের মালগুলো ডেলিভারি হয়েছে এ সত্ত্বেও এখন আগুন লাগছে ৮ নম্বর গেটে এই দিকে কোনায় বলে লাগছে কুরিয়ার গেটে এখন না পরবর্ত এখান থেকে এই গেটটা কাল খুলে বলে দেয় না শুনলাম আমরা আসি নাকি অবশ্যই এখান থেকে আগুন বেয়ে যে ওই দেখা করে ওই ১ নম্বর গেট পর্যন্ত আগুন নেয় পুরে শেষ হয়ে গেছে তাহলে এত দায়িত্ব এত কিছু যন্ত্রপাতি এয়ারপোর্ট যন্ত্র থাকা সত্ত্বেও এখন তো আগুন লেগে শেষ চলে গেল ১ নম্বরে চলে গেল তাহলে কি সিভিলেশন কি দায়িত্ব কি ফায়ার সার্ভিস কি দায়িত্ব পালন করলো যে হাজার হাজার কোটি টাকার পণ্য আমাদের মালিকের সিএনএফের মালিকের এদের বিদেশের পণ্য আসে আমরা এটা আমরা করে ধরে খাই সিএনএফের কাজকাম করে খাই তাদের আমাদের ছেলে মেয়ে বাঁচবো কী খাবে কী অবস্থায় আমরা নিজেই তো কল্পনা করতে পারতেছি এটা কতদিনের কী হবে না হবে কোনোভাবে সম্ভব হতেছে না কত এটা ভয়াবহ এটা কত বছর যদি সিস্টেম লাগবে তার তো কোনো শেষই নেই এটা আপনি একটা গার্মেন্টস কন একটা ইন্ডাস্ট্রি কন এটা যে কোনো একটা মাল কন একটা কুরিয়ার কন ব্যাগেজ কন বিদেশি যাত্রীদের পণ্য কন যা আছে সমস্ত শেষ হয়ে গেছে এটা আমরা এক লেবারে সবার উপরে সেই এটার প্রভাব পড়ে যাবো গাড়িটা আমরা কেমনে বাঁচবো কী করবো নিজেই তো কল্পনা করতে পারতেছি এই হলো অবস্থা না দেখা নেই যে অবস্থা আজকে পানি দিতে আছে এই পানিটা কালকে তো বেশি দিত তার আর কিছু হতো না তার তাই ওরও শনি নাকি এই লেগলেন্সি করতে করতে শেষ হয়ে গেছে আকবর সব পুরা শেষ হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন